আজকে ছেলেরা বাপরে বাপ সব ফেসবুক হুজুর ধরেছে, ফেসবুক হুজুর, ইউটিউব হুজুর ধরেছে। এই হুজুরটা বুঝলি বিরাট বড় হুজুর। এই হুজুরটা আরে পৃথিবীর বিরাট বিরাট জায়গা থেকে পড়ে এসছে। তুমি সাধারণ মানুষ কি বোঝো? হ্যাঁ, সেই হুজুরের ফ্যান ফলোয়ার হয়ে গেছো, হুজুর হুজুর করে পাগলা হয়ে যাচ্ছ। আর হুজুর অজ করতে করতে বলছে হযরতে মাওলা আলী নাউজুবিল্লাহ নামাজ পড়ার সময় সারা পান করে নামাজ পড়েছিল, সূরা ভুল পড়েছিল। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। এই শুনছেন, এই কথাটা মানলে ঈমান থাকবে? তো তোমার অনেক হুজুর শিখাচ্ছে না, শিখাইলে তুমি হুজুর হুজুর করে পাগল হচ্ছ। তোমার হুজুর ইউটিউবে বক্তব্য দিচ্ছে কি নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা। কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে মুঠে বাবা কাজ করেছেন। এ কথা মানলে ঈমান থাকবে? তাহলে কি চলছে বুঝতে পারছো? আর সেই সব মাদ্রাসাগুলোতে সেই সব হুজুরদের কাছে রাতের আড়ালে সব গাড়ি ঢুকছে, রাতের আড়ালে ঢুকছে, ঢুকে সব দিয়ে এসছে, চালাও চালাও। কেন? ওদের কাজ নামাজ দাও, দাঁড়িয়ে দাও, টুপি দাও, শুধু বিয়াদব তৈরি করো, বিয়াদব, সাহাবাদের বিয়াদব, ওলিয়া উলিয়াদের বিয়াদব, নবী শানে বিয়াদব। এই বিয়াদবের ঈমান থাকে? আমার কথা শুনছেন তো নাকি? তাহলে বলেন কোন দিকে যাবেন? এক তো প্রকাশ্য মুদি আমাদেরকে মারার জন্য ছুটছে, কথা বুঝে আসছে না? নাই এইদিকে যদি বা একটু দরদি ছিল সেজে গুজে ওরে সর্বনাশ, এই যে কি ভেতরে যে রেখেছিল মনের মধ্যে এখন তা প্রকাশ হচ্ছে, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি অনেক আগে থেকেই বুঝাচ্ছি যে কুরবানির পশুর মতো এ বানছে, ও জবাই করবে। মিলছে তো আজকে? তো যাই হোক, এরা আবার ডাইরেক্ট আমাদেরকে ঝেড়ে দিতে চাইছে। আবার যদি মলি সাহেব পীর সাহেবের কাছে যায়, তারাও আবার ছুরিলে বসে আছে আমাদের ঈমান কাটবে বলে। যাবে কোথায়? হাই আল্লাহ! এই জন্য নবী বলেছিলেন আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এমনি নবী বলেছেন আখেরি জামানা হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। কি করে বাঁচবে? 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, পরে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করেন, আর আপনার হাবিব দ্বারা আমাকে জানিয়ে দেন যে আমি কার পিছনে থাকবো। কথা বুঝে আসছে? আখেরি জামানা, তোমার দায়িত্ব, তোমাকে বাঁচতে হবে। এজন্য তো ইলম শিক্ষা করা ফরজ করেছিল। তবে বাংলার মানুষ জাবানার মুজাদ্দেদ দাদা হুজুরকে মজবুত করে ধরেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুরের কিতাব, এগুলো সব বাংলায় বেরিয়েছে। একটু ঘরে রাখো, পড়ো। আখেরি জামানা, না হয় ধ্বংস হতে হবে। আখেরি জামানা, ঈমান বাঁচাও। শরীরে কোনো বিমার হলে ডাক্তার দেখাচ্ছ, সামান্য সুস্থ হবার জন্য, ঈমানটা বাঁচাবার জন্য চেষ্টা করবে না? একটু বুঝার চেষ্টা করো। তো যাক, এলোমেলো ভাবে কিছু কথা বললাম, কেউ কষ্ট পেলেন না তো? আসুন একটু সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম